আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। তো দেখতেই পাচ্ছ যে আমি মানে সব কাজ কমপ্লিট করে এখন আটা মাখছি বাড়ির সবার জন্য রুটি করব, ঠিক আছে। তো প্রথমে জলটা ভালো করে গরম করে একদম হিট করে জলটা যেন ফুটে ওঠে, তারপরে একদম আটার মধ্যে দিবা, ঠিক আছে। তাহলে খুব সুন্দর নরম হবে রুটিগুলো, একদম দেখতে ভালো লাগবে অ্যান্ড খেতেও ভীষণ ভালো লাগবে। আর দেখতে পাচ্ছ আমার একদম আটাটা মাখা কমপ্লিট, এরকম সফট করে যেন খুব সুন্দর হয় আটাটা মাখা। তো এখন আমার মাখা কমপ্লিট, এখন রুটি করব আমি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার একদম আটা কমপ্লিট, কত সুন্দর সফট হয়েছে আটাটা। শুধু আটাটা ভালো হলে রুটিটা একদম খুব সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কত গোল গোল রুটিগুলো আমি বানাইছি। আর রুটি এরকম গোল গোল কি করতে পারো, তারপর তারা কমেন্টে জানা, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি ফুলকো ফুলকো একদম ফুটছে, ফলে উঠছে। সিরিয়াসলি সত্যি কত সুন্দর হয়েছে না রুটিগুলো। অ্যাকচুয়ালি আমি রুটি করতে ভালোই পারি মোটামুটি আর কি। তো এখন রুটি কমপ্লিট, সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপরে এখন আমি রান্না করতে চলে আসছি। আর রান্না করতে তো আমার একদমই ভালো লাগে না, সিরিয়াসলি। তাও করছি, কিন্তু ভালো লাগছে মোটামুটি আর কি। উনুনে রান্না করছি তো একটু গরম লাগছে, এটাই শুধু। তারপরে আরও একটা তরকারি আর কি করবো। তো এটা কি বলো তো, এটা একটা ডাঁটা আর কি। তো এটা এখন কাটা কমপ্লিট করব। এটা একটা মসুর ডাল দিয়ে একটা তরকারি করব হালকা। তারপরে আরও ওদিকে পোলট্রির মাংস রান্না করব। তো এটা ভালো করে বাছতে হবে আর কি, কত সুন্দর করে বাছছি আমি, দেখতে পাচ্ছি। আর তরকারিটা এত টেস্ট হবে, ভালো করে রান্না করতে হবে। এই যে মসুর ডাল দিয়ে হালকা ঝোল দিয়ে রান্নাটা করেছি, দেখতে অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এরকম রান্না তোমরা যদি দেখতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও যে আমি কী করে রান্না করলাম। তারপরে এই যে মাংস ভুনা আছে, এটা দিয়ে তো ভাত জমে যাবে আজকে। তারপরে আরও একটা সিম্পল